মধু পোকা, আমি যেটা বলছি, মধু পোকা কোন বাগানে যায়, কোন ফল ফুল খুঁজে? যে ফুলের বাগানের নিচটা টাইলস করা, পানির জন্য আছে, বসারও সিট আছে, অনেক কিছু আছে, ফুলের কালার রংগুলা সুন্দর, এটা খুঁজে না। ও ফুলের গাছের গুড়া দেখে না, কাদা আছে, ময়লা আছে, কি আছে, ফুলের রং সুন্দর না অসুন্দর, এগুলা দেখে না। ও দেখে যে ফুলে মধু আছে ওই বাগান খুঁজবে। এখানে দারুস সুন্নাহর খাবার, দারুস সুন্নাহর থাকা, চলাফেরা, গ্রিলবদ্ধ, মোবাইল চলে না, এইটা চলে না, একদম আবদ্ধ করে রাখে, কিন্তু এইটার মধ্যে মধু আছে। আপনাদের বাচ্চাদেরকে দিছেন এই মধু পোকাগুলাকে ইলিম নামে মধুকে কালেকশন করার জন্য, এই জন্য ওইটা ওখানে পাবে। ওগুলা দেখতে যাইয়েন না, ওগুলা দেখা ভুল হবে, দেখলে আসল জিনিস হারিয়ে ফেলবেন। এই একটি কথা। আর আদর যত্ন, বাবায় তার সন্তানকে কিভাবে দেখবে আপনি বুঝেন, আমি অতটুকু বুঝবো না বাবাই সন্তানকে যেরকম বুঝবে, কিন্তু ওই বাবেরও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অদ্রিবুহুন্না ইজা বালাউ আশারান, 10 বছর বয়স হইলে পিটাও, পিটাইয়া ওরে সোজা করো। এই জন্য আপনার শাস্তি, চাপ, এইটা সেইটা আপনি খাঁচার ভিতরে রাইখা একটা শালিককেও কথা শিখাইতে পারেন, আপনি শালিকেও কথা শিখালেন। আর উড়ন্ত যদি থাকে, ফ্রি থাকে, ময়নায়ও কথা বলে না। এই জন্য এর শালিক মালিক যা পাঠাইছেন আমরা এগুলার ময়না বানিয়ে ছাড়বো গ্রিলের ভিতরে ইনশাআল্লাহ। সঠিক খাবার পাবে না, এটা পাবে না, এটা পাবে না। আমি দুইটা শব্দ বলি, জুলুম আর ন্যায়পরায়ণ, আদর অনাদর। একটা হইল আদর, জুলুম মিশ্রিত আদর, জুলুম মিশ্রিত আদর, আদর জুলুম মিশ্রিত। আর আরেকটা হইল অনাদর, আদল ইনসাফ, আদর মিশ্রিত। অনাদর কিন্তু আদর মিশ্রিত। আপনার দুইটা ছেলে, যমজ ছেলে, একটা ছেলেকে স্বাধীন ছেড়ে দিচ্ছেন, বাবা খেলার যত সামগ্রী আছে করে তুমি খেলবা খেলবা, সবকিছু করবা, ফ্রিজে খাবার আছে, যখন যেটা ইচ্ছা হয় ওইটা খাইবা, তুমি স্বাধীন। চেহারাটা একেবারে নাদিস নদিস হয়ে রয়েছে এই ছেলের। ও সবসময় আব্বু আমার অনেক আদর করে, অনেক মায়া করে। আর আরেকটা আছে, টাইমলি মাদ্রাসায় নিয়ে দিয়ে আসেন, গ্রিলের ভিতরে টাইমলি আসেন, আবার উস্তাদ আছে, আবার টিউশনি, মাগরিবের পড়তে না পড়লে আবার দুইটা বেত লাগান, এইটা করেন সেইটা করেন। এ কয় আমার আব্বু আমারে খালি জুলুম করে, অন্যায় করে, কান্নাকাটি করে। আর হে কয় আব্বু আমারে কত আদর করে। এই টাইমের থেকে যারা আদর করছে বেশি, 20 বছর পরে দেখে আব্বু দুনিয়াতে নাই, অথবা অচল আছে, অথবা আছে, ওই ছেলে বেন চালায়, রিক্সা চালায়, কষ্ট করে খায়, চাউল ডাইল এগুলোও ঠিক মতো সংগ্রহ করতে পারে না। আর যে ছেলেরে জুলুম করছে সবসময় হে মনে করছে এ দেহে আমার পদ, আমার উচ্চ পদ, মর্যাদা, বেতন, আমার সিকিউরিটি, আমার এইটা, আমার সেইটা, আমার সুযোগ সুবিধা, আমার চেহারা, আমার লাবণ্যতা, সবকিছু দিয়ে কেউ কান্নাকাটি করে। কয় তখন তো বলছিল আব্বা আমারে আদর করতো, আল্লাহ আব্বা তো আমার জুলুম করে থইয়া গেছে। আর হরে মনে করতাম জুলুম করতো, হেরে সব আদর দিয়ে থইয়া গেছে। এই জন্য আপনারা ওই যে আদর, জুলুম নামে আদর, এটা করতে যাবেন। ঘন ঘন ফোন দিবেন না। আচ্ছা মনে করেন এক একটা উদাহরণ, ইব্রাহিম আলাইহিস সালাম তার ইসমাইলকে কোথায় ফেলে দিয়ে আসছিলেন? মরুদ্যান, মরুভূমি, গাছ নাই, পালা নাই, খাওয়া নাই, ছায়া নাই, কিছু নাই, কোনো গার্জিয়ান নাই, মরুভূমিতে ফেলাই দিয়েছে। ওখান থেকে আমরা সব পাইছি, ঠিক না? আমাদের নবীর বংশ আমরা পাইছি, খানায় কাবা, হে আবার ইটা গাই দিছে, এটা বানছে, কুরবানি, দুনিয়ার সবকিছু ওখান থেকে পাইছি, মরুভূমিতে ফেলাইছে। আর এখানে না হইলে আলু ভর্তা, ডাউলবাজি বা সুইবার লাগে একটু চিত হইয়া তাই তুই, আমরা তো জায়গা দিছি, ছায়া দিছি, সাদ আছে, গ্রিল আছে, তো এখানে ডরান কেন? এগুলা না হইলে, লেবু যতক্ষণ পর্যন্ত না শুকাইছে ততক্ষণ রস বাড়ে না। উপরের চামড়াটা যখন শুকিয়ে যায়, কাঁচা থাকতে যদি পাওয়া গ্লাস রস হয়, পাওয়া কাপ হয়, শুকাইলে পরে আধা কাপ হবে, কারণ ওই চামড়ার রস সহ ভিতরে চলে গেছে, চামড়ার রস সহ ভিতরে কালেকশন হয়ে জমা হয়েছে বেশি। কারণ আপনার ছেলে নাদিস নদিস শুকিয়ে গেছে, দিয়েছিলাম, কি ওইটা চাইয়েন না। আমরা ওই যে শুকনা লেবু বানাবো, রস ধরবো, ইলমের রস ধরবো, ওই জন্য এইটা দিয়ে আদরে লেগে আপনি বেত, অনেক আদর যত্ন করে আপনি বেত বানাইছেন। সিলেটি বেত চিনেন তো, ওই যে বড় বড় বেত যেগুলা সুফা বানায়, আপনি আদর করে বিক্রি করছেন। আর গিয়া দেখছেন এত সুন্দর লম্বা বেত গুলা বিক্রি করছিলাম, এগুলা মালিকে কি করতেছে সব দেখছি পুড়াইয়া বেকা কইরা ঠেকরা এটা করে লিছে, সব আগুন দিয়ে পুড়াইয়া বেকা সেকা কইরা ফেলাইছে।
বলে বেকা শাখা না কইলে আপনি যে সোফা বানাইবার লেগে অর্ডার দিয়ে গেছেন, সোফার হাত হবে না, হেলান হবে না, এইগুলার আগুন দিয়ে বেকা বানাইতে, বেকা বানাইয়ে ওরে মানুষ করছি। আপনি দামি কাপড় লই আইছেন সৌদি আরব থেকে, আর টেইলারের কাছে দিচ্ছেন, সুন্দর করে জামা বানাই দিবে, আর পরের দিন গিয়া করছেন ওই বলত করলে কি এটা, কাপড়গুলো টুকরা 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 করে কেটে ফেলাইছে, আমার কত দামের কাপড়, এই টুকরা টুকরা করছে দিকে দামি জামা বানাইবো, সুন্দর জামিল জামা বানাইবো। এই জন্য ফুলাহানি গুলো আর আমরা খাবার ঠিক মতো দেখতে পারবো না, হুয়ার দিব না, কিন্তু ইলমের মধু দিমু, যা শাসন করার মতো আমরা শাসন এদেরকে ময়না করে আপনাদের হাতে ফেরত দিব। আদরের যত্নে আপনারা পাগল হয়ে না, আমার বাচ্চার চেহারা নষ্ট হয়ে গেছে, আমার বাচ্চায় ফোন দিছে, এইটা করছে সেইটা করছে সেইটা করছে সেইটা করছে। ডালে ফোন দিলে সে গাছ হতে পারবে না। ডালে আপনারা কলপ করেন না, কলপ করেন, গোবর লাগাই এনে কলপ দেন, আস্তে আস্তে কাটে, একদিনে কাটলে এটা হবে না, একদিনে পিটে মানুষ করা যাবে না, এটা হবে না। আরো জায়গায় নিয়ে দিলে একটু কাটছে ওইটার মধ্যে পানি দেয়, আর একটু কাটছে ওইটার মধ্যে পানি দেয়, আর একটু কাটছে, এই 3 মাসে মনে করেন 10 বার কাটছে, লাস্টে এতটুকু বাকি রয়েছে, ওই জায়গা কাইটা নিয়ে আরো জায়গায় দিলে সে বড় গাছ হয়, আগের গাছের সে বড় গাছ হয়। এই জন্য আস্তে 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 আমরা সুন্দর করবো, একদিনে হবে না, দোয়া করবেন আর ভুলে যাবেন ইব্রাহিম ইসমাইলকে যেভাবে ভুলে গেছে, এইভাবে যে মরুভূমিতে রেখে আসছে মানুষ হবে। দারুস সুন্নাহর প্রশংসা করে লাভ নাই, নিজের প্রশংসা নিজে কত করবো, এগুলো আপনারাই পাবেন ফলাফল, দুনিয়াতে পাবেন, আখিরাতে পাবেন। আর আমরা চেষ্টা করবো এদেরকে মানুষ করার, আপনাদের দোয়া থাকলে ওয়েলকাম নববর্ষের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।